আজ থেকে ৭০০ বছর আগে এই বাংলা ভূমি ছিল এক গর্বিত সালতানাত, যার নাম ছিল সালতানাত-ই-বাংলা। বর্তমান সময়ে এসে ভারতের কিছু মহল থেকে শোনা যাচ্ছে বাংলাদেশ নাকি এক গ্রেটার বাংলাদেশ এর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যদিও তার কোনো সরকারি ভিত্তি নেই। তাদের এই দাবি কতটা যৌক্তিক, চলুন জেনে নেওয়া যাক। ১৩০০ শতকের শেষে বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন, যার নাম দেয়া হয় সালতানাত-ই-বাংলা। সালতানাত-ই-বাংলা বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসামের পশ্চিমাংশ ও বিহারের পূর্বাংশ নিয়ে গঠিত ছিল। শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন এর প্রতিষ্ঠাতা, আর গৌড় ছিল এর রাজধানী। এই সালতানাত ছিল দিল্লির সুলতানদের নিয়ন্ত্রণ থেকে স্বাধীন। এখানে জারি হতো নিজস্ব মুদ্রা, শাসন চলত ইসলামী আইনে, আর বাংলা ভাষার বিকাশও হতো রাজকীয় পৃষ্ঠপোষকতায়। কিছু অনলাইন ইসলামী প্ল্যাটফর্ম হিজাব উত-তাহির, ভয়েস অফ খালিফা, উম্মাহ রিভাইভাল সাউথ এশিয়া, বে গ্রুপ বিডি, ইসলামিক স্টেট অফ হিন্দ ছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে দেখা যায় সালতানাত শব্দ ব্যবহার করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একক মুসলিম রাজ্য বা খেলাফতের স্বপ্ন দেখানো হয়। বিশেষ করে খিলাফতপন্থী কিছু গোষ্ঠী যেমন হিজবুত তাহরীর মতো নির্দিষ্ট কিছু ছায়া গোষ্ঠী মাঝে মাঝে সালতানাত-ই-বাংলা বা খেলাফতের রূপক ব্যবহার করে আবেগযুক্ত প্রচার চালায়। তাদের প্রকাশিত ম্যাগাজিন, পুস্তিকা, ওয়েবসাইট ও লিফলেটে সালতানাত-ই-বাংলার সময়কালকে তুলে ধরা হয়। এরা বলে সালতানাত-ই-বাংলা ছিল মুসলিম ঐক্যের স্বর্ণযুগ, একে ফিরিয়ে আনতে হবে। তবে এগুলো সাধারণত আইডিওলজিক্যাল প্রচার, রাজনৈতিক বাস্তবতায় কোনো অবস্থানে নেই। ২০২৫ সালের ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত এক বিতর্কিত মানচিত্র জন্ম দেয় এই উত্তেজনার, যেখানে দেখানো হয়েছে সালতানাত-ই-বাংলা আমলের মানচিত্র, যেটি বর্তমান ভারতের কিছু অংশকে দেখানোয় জন্ম নেয় এই বিতর্কিত অধ্যায়। এই মানচিত্র ঘিরে দুই দেশের মধ্যে কিছুটা কূটনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের কাছে তথ্য আছে যে সালতানাত-ই-বাংলা নামে একটি গোষ্ঠী এই বিতর্কিত মানচিত্র তৈরি করেছে। তুরস্কের একটি এনজিও টার্কি জেনক্লিক ভাকফি বা টার্কিশ ইয়ুথ ফেডারেশন এই গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তিনি আরও দাবি করেন যে এই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রকাশ্যে প্রদর্শিত হয়, যা ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলে। বাংলাদেশের স্বীকৃত ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট এ নিয়ে তদন্ত চালিয়ে জানায়, সালতানাত-ই-বাংলা নামে বাংলাদেশে নিবন্ধিত বা কার্যকর কোনো সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। মানচিত্রটি কারা তৈরি করেছে তার নির্ভরযোগ্য উৎস এখনও নিশ্চিত নয়। এই ঘটনাটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর, কারণ ইতিহাস, মানচিত্র ও পরিচয়ের মতো ইস্যুতে দুই দেশের মাঝে আবেগপ্রবণ প্রতিক্রিয়া আসতে পারে। তবে এখন পর্যন্ত প্রমাণ নেই যে সালতানাত-ই-বাংলা নামে কোনো সংগঠন বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে বা এই মানচিত্রের জন্য দায়ী। গ্রেটার বাংলাদেশ আদৌ কোনো রাষ্ট্রীয় পরিকল্পনা নাকি কল্পিত আতঙ্ক ও রাজনৈতিক অস্ত্র? সালতানাত-ই-বাংলা সহ ছিল বাংলার ইতিহাসের একটি অধ্যায়, যার সঙ্গে গর্ব, ধর্ম ও সংস্কৃতি জড়িত। কিন্তু সেই ইতিহাসকে বর্তমান মানচিত্রের নামে গুজব বানিয়ে উপস্থাপন করাটা যেমন ভ্রান্ত তেমনি উস্কানিমূলক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেটা বলেন সেটা যদি সত্য হয়, তাহলেও এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কোনো সংশ্লিষ্টতা নেই, বরং ফ্যাক্ট চেক সংস্থাগুলো বলছে এমন গোষ্ঠীর অস্তিত্বই নেই। এই ধরনের বিতর্কিত মানচিত্র, কথিত সংগঠনের নামে উস্কানি কিংবা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, এসব আমাদের আসল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে গুজবের রাজনীতিতে ঠেলে দেয়। তাই দরকার ইতিহাসকে বুঝে তথ্য যাচাই করে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রাখা, কারণ ভূগোল বদলায় না, কিন্তু গুজব বদলে দেয় সম্পর্ক।
আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।